গুরু শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে পালিত হলো গুরু পূর্ণিমা। ভারতীয় সংস্কৃতির অন্যতম এই পবিত্র উৎসব উপলক্ষে জেলা স্তরের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা। গুরু শিষ্য সম্পর্কের মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সমাজ গঠনে গুরুর অবদানের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রবীণদের সম্বর্ধনার মধ্য দিয়ে উৎসবটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতের ঐতিহ্যবাহী এক পরম্পরার নাম গুরু শিষ্য পরম্পরা। আর এই গুরু শিষ্য পরম্পরার ঐতিহ্য ও ভারতীয় সংস্কৃতির অন্যতম পবিত্র উৎসব গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা স্তরের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, শান্তিবাজার পুর পরিষদ, বকাফা ও জোলাইবাড়ি ব্লক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি বলেন, हमारा भारतीय कल्चर में एक अच्छा चीज है कि रेस्पेक्ट आवर गुरुस, ये बहुत जरूरी है। जैसे आप गुरु द्रोणाचार्य का कहानी तो आप सुना ही होगा, उनका जो और एकलव्य का तो आप सुना ही होगा। तो ऐसे बहुत सारे गुरु हैं जो हमारा देश में और हमारा संस्कृति को आगे बढ़ाने के लिए बहुत महत्वपूर्ण हिस्सा दिया है। जैसे हमारा पुराना प्रेसिडेंट है पीछे अब्दुल कलाम, उनका नाम भी आप सुना होगा। वो भी एक टीचर थे, एक साइंटिस्ट थे, टीच करता था, बहुत लोगों को आज भी इंस्पायर करते हैं। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, শান্তিবাজার পুর পরিষদের পুরমাতা স্বপ্না বৈদ্য, বাকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, জোলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মগ, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক, শান্তিবাজার তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক অনুপম পাল সহ অন্যান্যরা। আমাদের ইচ্ছা রয়েছে আজকের এই দিনে তাদেরকে সামান্য সম্মাননা প্রদান করা। গুরু পূর্ণিমা নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছে যে আজকে এমন একটা দিন গুরু শিষ্যের পরম্পরার দিন। আজকের এই দিনে আমরা গুরুদের, যারা আমাদের বিভিন্ন বিষয়ে গুরুরা থাকেন, তাদেরকে স্মরণ করি শ্রদ্ধার সাথে। গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু শিষ্য সম্পর্কের মর্যাদা ও ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানানোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন 15 জন প্রবীণকে বিশেষ সম্বর্ধনা ও উপহার প্রদান করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয় উৎসবের মহল। উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।